আজকে আমি আপনাদের সাথে যে গল্পটা বলতে যাচ্ছি এটা বাংলাদেশের একটা অমীমাংসিত রহস্য। 11th of July 2007 তখন বাজে দুপুর 3:10। ময়মনসিংহের কাশর এলাকার মানুষরা দেখেছিল একই ফ্যামিলির বিভিন্ন বয়সের নারী পুরুষ হাত ধরাধরি করে এসে ওখানের যে লোকাল ট্রেন স্টেশন আছে ওই ট্রেন স্টেশনের ট্রেন লাইনে বসে পড়েছিল। ওই সময় ট্রেনের যে ড্রাইভার ছিলেন উনি দেখছিলেন কয়েকজন মানুষ হাত ধরাধরি করে ট্রেন লাইনের উপর এসে পড়ছে। এই সময় উনি অনেকবার হুইসেল দিচ্ছিলেন, কিন্তু ওই মানুষগুলো ট্রেন লাইন থেকে না সরে গিয়ে কোনো কথা না বলে চুপচাপ ট্রেন লাইনে বসে পড়েছিল। ড্রাইভার ইমার্জেন্সি ব্রেক করার ট্রাই করেছিল, উনি ইমার্জেন্সি ব্রেকও করেছিলেন, কিন্তু তবুও এতজন মানুষের মৃত্যু ঠেকানো যায়নি। ড্রাইভার ওই মুহূর্তে বুঝেছিলেন যে এই মানুষগুলো করতে যাচ্ছে। আর এই ঘটনাটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটা রহস্যময় ঘটনা। এই ঘটনার পর যখন ট্রেনটা থেমেছিল তখন ট্রেন থেকে সবাই নেমে দেখে যে মানুষের বডির টুকরো টুকরো অংশ সবখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। ওই মুহূর্তে ওই 9 জন মানুষের মধ্যে 2 জন বেঁচে ছিল। মানুষরা সাথে সাথে ওদেরকে ধরাধরি করে হসপিটালে নিয়ে যাচ্ছিল, কিন্তু হসপিটালে যাওয়ার আগেই তারা মারা গিয়েছিল। তো ওই জায়গায় সাথে সাথে একটু পরে পুলিশ আসার পর ওই 9 জন মানুষের পরিচয় জানতে পারে। দেখা গিয়েছে ওরা সবাই একই ফ্যামিলির মানুষ ছিল, যার মধ্যে মা ছিলেন, 2 জন ছেলে ছিলেন, 4 জন মেয়ে ছিলেন আর 2 জন নাতনি ছিলেন। আর ওরা সবাই একসাথে করেছিল। কিন্তু কেন? পুলিশ যখন ওই ফ্যামিলির অ্যাড্রেস জানতে পারে সাথে সাথে ওরা ওই ফ্যামিলির অ্যাড্রেসে যায়, আর এখানে লোকাল যে মানুষগুলো ছিল তারাও যায়, আর গিয়ে ওদের ঘরের মধ্যে দেখে ওদের ঘরের বাহিরে যে উঠোন ছিল সেখানে অনেক বড় গর্তের মতো কবর খোঁড়া ছিল। ওদের যে ঘরের বারান্দা ছিল আর ওই বারান্দার মধ্যে ডেড বডি ক্যারি করার জন্য খাটিয়া ছিল। ওদের কিচেনে গিয়ে পুলিশ দেখে যে কয়েকটা মাছ কুটা ছিল, আর সেখানে পাশে কতগুলো ভেজিটেবল যেগুলো মনে হচ্ছে ওরা একটু আগে কুটে রেখেছে। ওদের ঘরের যে সব সিনারি ছিল দেখে মনে হচ্ছে যে ওরা জাস্ট ওদের ডেইলি লাইফে যে কাজগুলো করে সেগুলোই করছিল, কিন্তু হঠাৎ করে তারা ডিসাইড করে যে ওরা এখন মরতে হবে। পুলিশ পুরো ঘর সার্চ করে ওখান থেকে কয়েকটা ডায়েরি পায়, যেগুলো কতগুলো বাংলায় লেখা ছিল, একটা ইংলিশে লেখা ছিল। যে ডায়েরিটা ইংলিশে লেখা ছিল সেখানে পুলিশ কতগুলো লেখা পেয়েছে। লেখাগুলো ছিল, আমরা পৃথিবীর একমাত্র পরিবার যারা স্বাধীন এবং আত্মনির্ভরশীল, আমরা সব ধর্মের, আইনের এবং কার্যকলাপের বাহিরে। তাহলে আমরা কে? আমরা হলাম আদম। ওই ডায়েরিতে আরো এরকম কতগুলো লেখা ছিল যে ওই ফ্যামিলির কয়েকজন ক্লেম করছে যে তারা আমাদের চারপাশে যদি কোনো আত্মা বা এরকম কিছু থাকে ওরা সেগুলোর কথা জানতে পারে, ওদের কথাবার্তা শুনতে পায়, ওরা ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারে। ডায়েরিতে আরো এরকম লেখা ছিল যে তারা সব বুঝতে পারতো আর দেখতে পারতো যে অন্য মানুষরা তাদের জন্য কি ষড়যন্ত্র করছে, আর তারা এই সব কিছু দেখতে পারতো আর বুঝতে পারতো কারণ হচ্ছে তাদের আব্বা। যদিও ওই ফ্যামিলির ছেলেগুলোর আব্বা আরো কয়েক বছর আগে মারা গিয়েছে, কিন্তু তারা বিশ্বাস করতো যে তাদের আব্বার আত্মা তাদের সবার ভিতরে, আর তাদের যে সবার বডি আছে এই বডিটা হচ্ছে তাদের আব্বার। ওই ডায়েরি থেকে জানা যায় তাদের এই প্ল্যানটা অনেক আগে থেকে তারা করে আসছিল। ইভেন ওরা আরো কয়েকবার ট্রাইও করেছিল করতে, কিন্তু পারেনি। ওই ফ্যামিলির মানুষরা বিশ্বাস করত আনোয়ার দরবেশ নামের একজন মানুষ যে ধর্ম প্রতিষ্ঠিত করেছিল সেটা হচ্ছে আদম ধর্ম। এটার উপর আনোয়ার দরবেশই ছিল ওই ফ্যামিলির বাবা, যে মারা গিয়েছিল 2000-এ। মৃত্যুর আগে ওই আনোয়ার দরবেশ তার ফ্যামিলির অন্য মানুষদেরকে নির্দেশ দিয়েছিলেন যখন তিনি মারা যাবেন তখন যেন তাকে গোসল করানো না হয়, তিনি যেই কাপড় পরে মারা গিয়েছেন সেই কাপড়েই তাকে যেন কবর দেয়া হয়, তার যেন কোনো জানাজা না হয়, আর তাকে যেন বাড়ির ভেতরেই গর্ত করে কবর দেয়া হয়। আর উনি আরো এটা বলেছিলেন যদি ওনার কথা ওনার পরিবার না শুনে তাহলে উনি মৃত্যুর পরেও এটার প্রতিশোধ নেবেন। আদম দরবেশের মৃত্যুর পর তার ফ্যামিলি কিন্তু তাকে ওভাবেই কবর দিতে চেয়েছিল যেভাবে আদম দরবেশ চেয়েছিল, কিন্তু লোকাল মানুষদের কারণে তারা ওভাবে কবর দিতে পারেনি তাদের বাবাকে, যেভাবে মুসলিম আইন অনুযায়ী কবর দিতে হয় তারা সেভাবেই দিতে বাধ্য হয়েছিল। আর ঠিক ওই ঘটনা 7 বছর পরে ওই ফ্যামিলির 9 জন মানুষ ট্রেন লাইনে গিয়ে
করেছিল। তো ওই 9 জন মানুষ মারা যাওয়ার পর ওদের ডেড বডি গুলো অনেকদিন মর্গে পড়েছিল, কারণ ওদের ডেড বডি গুলো কেউ নিতে আসেনি বা নিতে রাজিও হয়নি। পরে ওই ডেড বডি গুলো আঞ্জুমান মফিদুল ইসলামের ওই কবরস্থানে হ্যান্ড ওভার করা হয়, আর তারা মুসলিম আইন অনুযায়ী ওই 9 জন ডেড বডির কবর দিয়েছিল। এই টাইপের একটা ঘটনা ইন্ডিয়াতেও ঘটেছিল কয়েক বছর আগে, আর ওটার উপর একটা নেটফ্লিক্স ডকুমেন্টারিও আছে। তো এটাই ছিল আমার আজকের গল্প। এই গল্পটা কিন্তু এখনো অমীমাংসিত, যদিও অনেক ডায়েরি পাওয়া গিয়েছে, এটা নিয়ে অনেক নিউজ আর্টিকেল হয়েছে, তবুও এখনো পর্যন্ত এটা ক্লিয়ার হয়নি যে কেন ওই মানুষগুলো নিজেদের উপর এরকম অবিচার করেছিল, কি এমন হয়েছিল যে তারা 9 জন একসাথে এসে নিজেদেরকে নিজে শেষ করে দিতে হয়েছে। তো এটাই ছিল আমার আজকের গল্প। গল্পটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন। আপনারা আমাকে ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টিকটকেও পেয়ে যাবেন শবনম ব্লগ সার্চ করে।